তো এখন বানাবো চা, র চা। কলকাতার জলে কিছু একটা মানে এমন থাকে, যদি তোমার বাসনের মধ্যে জল থাকে তাহলে তার মধ্যে না একটা দাগ হয়ে যায় সাদা। দুধ চা বেশি খাওয়া ভালো না, বা দুধ চা খাওয়াই উচিত না। অলওয়েজ র চা খাও। পরিমাণ মতো প্রথমে জল নেব। বেশি জলের অপচয় করব না, বা বেশি চাও খাবো না। এবার যে চা পাতা যেটা আছে ওটা খুব অল্প দেব, মানে রংটা যাতে একবারে কড়া না হয়ে যায় তার জন্য। এবার দেবো চা গোল্ড টাটা, একদম অল্প। এরপরে দেব চিনি। চিনি বেশি খাওয়া উচিত না, এখন শুনছি নাকি আবার চিনির দামও বেড়ে গেছে। যাই হোক, আমার 100 বছর পুরনো চিনি এখনো আছে। লিটারেলি আমার চিনিটা 100 বছরই পুরনো। চিনি দেওয়া হয়ে গেছে, বেশি করে না, অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট। র চা আর খাবে, খেলে তোমরা র চাই খাও, র চা ছাড়া অন্য চা খেতে যেও না। সব থেকে বেস্ট লেমন টি, শরীরের পক্ষে উপকারী। যদি পেটে পাথর হয়, লেমন টি পাথরটাকে নষ্ট করতে বা পাথরটা যাতে না হয় তার জন্য সাহায্য করে। চলো এবার শুরু করা যাক। চা, মুড়ি। পেঁয়াজটাকে ছোট ছোট কুচি কুচি করে কাটতে হয়েছে। কুচি কুচি করে না কাটলে ভালো লাগে না। একটু হালকা সর্ষের তেল, চানাচুর, মুড়ি, সাথে র চা। দারুণ দারুণ।